সবুজে ঘেরা গাছপালা আর নীল সাগরের গর্জন, এই দুয়ের সংমিশ্রণে এক অপূর্ব সুন্দর জায়গা হচ্ছে এই মন্দারমণি। চলো তাহলে এই যাত্রা শুভারম্ভ করা যাক। কালকে রাতেই কলকাতা চলে এসেছিলাম, কারণ অফিস থেকে বাস ছাড়বার সময় ছিল সকাল 7টা। তাই এখানে এসে খানিকটা রেস্ট নিয়ে ভোরের বেলা রেডি হয়ে উঠে বেরিয়ে পড়লাম অফিসের দিকে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি আছি অতনু তোমাদের সঙ্গে, তোমরা দেখছো অতনু ডায়েরি ইউটিউব চ্যানেল। হ্যাঁ, বুঝতে পারছি অনেকদিন না ভিডিও আসে না, কিন্তু তাই বলে কি ভুলে গেলে নাকি? কোনো চিন্তা নেই, অনেক গল্প হবে। আসলে বিগত 6 মাস আমি ভিডিও দিতে পারিনি। আমি অনেকটা প্রবলেম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। এর মাঝে হয়তো আমি চাইলে ডেলি ব্লগ বা শর্ট ভিডিও বানাতে পারতাম। আমি সবসময় চেয়েছি যাতে তোমাদের একটু কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারি। যেহেতু সেটা পারিনি, তাই আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। ঘড়িতে এখন প্রায় বাজে 6টা, আর এখানে আমাদের দেখতে পাচ্ছ বাস একদম রেডি। কোথায় যাচ্ছি, কাদের সঙ্গে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, এই সমস্ত গল্পই করবো তোমাদের সাথে। তার জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ঘড়িতে এখন বাজে প্রায় 6:45 মতো। এখান থেকে এখন বাস ছাড়া হচ্ছে। কোলাঘাট পৌঁছে ছেড়ে দিলাম সকালের ব্রেকফাস্টটা, তারপর আবার রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। আসলে এই যে আমি বাসে করে মন্দারমণি যাচ্ছি, আমার সঙ্গে আমার ফ্যামিলির কিন্তু কেউ নেই। যাদের সঙ্গে যাচ্ছি তারা আমার অফিসের কলিগ, আর তাদের সঙ্গে আমার সেভাবে এখনও ভালো করে পরিচয়ও গড়ে ওঠেনি। এইগুলো তো ছিল প্রাকৃতিক দৃশ্য, এবারে দেখো বাসের ভেতরের কিছু মুহূর্ত। কারণ এই সেপ্টেম্বর মাসে আমি অফিস জয়েন করেছি নতুন, নোভেস্তা গ্রুপ। আর তার প্রথমেই নিয়ে যাচ্ছি মন্দারমণি, কারণ সেখানে অনুষ্ঠিত হবে অ্যানিভার্সারি অ্যান্ড অ্যাওয়ার্ড নাইট শো। 1 বছর আগে এই দিনটাতেই কোম্পানির স্থাপনা করা হয়েছিল মন্দারমণিতেই, তো সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। ঘড়িতে এখন বাজে প্রায় 12:30, আর আমরা নেমেছি পার্কিং সাইডে। এখানে সমস্ত বাস আর কি পার্কিং করা আছে। এখান থেকে আমাদের রিসর্ট এখনও প্রায় 6 কিলোমিটার দূরে। এখান থেকে আবার অটো করে যেতে হবে। খানিকটা যাওয়ার পর রাস্তা থেকে তোমার মাথায় খারাপ, যে পরিমাণ গর্ত এই রাস্তায়, অটো খেলতে তুলতে যাচ্ছে। ভাবছিলাম এই এবার বুঝি গেলাম পড়ে। নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে যাতে যারা পুরনো স্টাফ আছে, তারা সাফল্য অর্জন করেছে তাদের পারফরমেন্স দ্বারা, তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং সেই সঙ্গে নতুনদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তারা অনুপ্রাণিত হয়ে আরও কাজটা ভালো করে করতে পারে এবং আমাদের এই কোম্পানিটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই করতে করতে মিনিট 15-20 পরে পৌঁছালাম আমাদের রিসর্ট ডলফিন বিচ রিসর্টে। এখন প্রায় 1:30টার মতো বাজতে যায়। এই সবে আমরা এসে পৌঁছালাম আমাদের ডলফিন বিচ রিসর্টে। পিছনে দেখতে পাচ্ছ, আসার পর ওয়েলকাম ড্রিঙ্ক নিলাম। তো চলো এবার রুমে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন রুমে চলে এসেছি। এই যে আমাদের রুম 408 নম্বর। তো চলো ভেতরে খুলে দেখানো যাক। এই যে রুম দেখতে পাচ্ছ, এখানে একটা এসি আছে, হ্যাঁ, এখানে তো টিভি আছে, সেখানেও একটা টিভি আছে। এই যে বসার জায়গা, এখানে বিছানা। এখানে 3 জন থাকবে। আমার সঙ্গে আরও 2 জন এসছে, যারা এখানে আমার সঙ্গে থাকবে। আর এই যে এখানে আলমারি রয়েছে, আলমারি। আর এখান থেকে একদম রিসর্টটা তো একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এইটা হচ্ছে ব্যালকনি, এখান থেকে বেশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর সামনে এখানে সুইমিং পুলও রয়েছে। এটা হচ্ছে বাথরুম। পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো চলো
এক নজরে একেবারে রুমটা দেখে নেওয়া যায়। ভাই রে ভাই, যে রুমটা দিয়েছে না কি আর বলবো, একদম একদম সব কিছু খুব সুন্দর। অলরেডি 2টো বাজতে চললো, আর আমাদের বাসটা সেখান থেকে ছাড়তেই দেরি হয়েছে, যার কারণে আমরা একটু লেটে পৌঁছেছি। তাই লাঞ্চের টাইম হয়ে গেছে, চলো একেবারে লাঞ্চের কাছে যাওয়া যাক, লাঞ্চ করতে। মন্দারমণি এসে তোমাদের একটাই কথা বলতে চাই, মন্দারমণির এই মাটি এসে কানে কানে বলে, নীল সাগরের ঢেউ যেন ভালোবাসার দলে, বালুকাময় পথ সূর্যোদয়ের এই ছোঁয়া, মনে এনেছে শান্তি, কেটেছে জীবন ছোঁয়া। তাড়াতাড়ি করে সেরে নিলাম দুপুরের লাঞ্চটা, কারণ খিদেটা একটু বেশিই পেয়ে গেছিলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, এবার রুমে যাচ্ছি, একটু রেস্ট নেবো। একেবারে বিকেলে ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে দেখা হচ্ছে। 1 hour later. বিকেল হয়ে গেছে, খানিকটা রেস্ট নেওয়ার পর আবার উঠেই যাচ্ছি। ওখানে থেকে ড্রেস দিয়ে আসছিলো, আর এক সাইজ ছোটো লাগবে, তাই এমনি যাচ্ছি এবার চেঞ্জ করতে। তো গেছিলাম চেঞ্জের জন্য, কিন্তু স্যার বললেন যে ছোটো সাইজ নেই এর থেকে, তাই দেখা যাক এটাই করে দেখি ফিটিং হয়। চলো রেডি হয়ে গেছি একেবারে, আর এখন টুর্নামেন্ট আছে, ক্রিকেট টুর্নামেন্ট, চলো সেখানেই যাই। সব খেলা এমনি নিয়ে শুরু করে দিয়েছে, আগে গিয়ে দেখি কখন কি টুর্নামেন্ট হবে। যাই ভিউটা দেখো, অসাধারণ। এখানে একটাই কথা বলবে, নীল সাগরের ঢেউ সেজেছে তার সাজে, এই নীল সাগরের ঢেউ সেজেছে তার সাজে, মন্দারমণির হাওয়া এনেছে তাই কাছে। এবার গর্জনটা পুরো সম্পূর্ণ অনুভব করতে পারছি এখান থেকে। আমরাও ব্যাট নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি। এখানে তো বাউন্ডারি কাটতে হবে, সমস্ত কিছু রেডি করতে হবে। বিচের মানে দীঘা বিচের থেকে এই মন্দারমণি বিচ কেন একটু আলাদা, বা এখন মানুষ কেন মন্দারমণিকে বেছে নিচ্ছে, যার কারণ হচ্ছে দেখো এখানে অতটা ভিড় নেই, গ্যাঞ্জাম নেই, ঠিক আছে, এখানে একদম ফাঁকা, যার কারণে এই জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছে। আর এখানে তো প্রকৃতি তো আলাদাই, ঠিক আছে, সমুদ্রের গর্জনের শব্দ সে তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমাদের ফটো সেশন হওয়ার পর এবার শুরু হচ্ছে, অনেকটা যদিও বেলা হয়ে গেল, বেলা পড়ে গেল প্রায়, তারপর ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। সমস্ত লাইটিং দিয়ে সমস্ত অনেকটা ডিজে নাইট পার্টি হবে রাত্রে, তার জন্য সব ব্যবস্থা চলছে। রিসোর্টটা রাতের অন্ধকারে খুব সুন্দর লাগছে, চারিদিকে আলো, আলোয় আলো, আর রাতে তো নাইট পুল পার্টি থাকছে, ঠিক আছে, প্রচুর আনন্দ হবে, প্রচুর আনন্দ হবে। তোমরা শুধু দেখতে থাকো আর ভার্চুয়ালি তোমরাও আনন্দ করতে থাকো। আমাদের ব্যালকনি থেকে ভিউটা কেমন লাগছে একটু তোমাদের দেখাই ভালো করে। এই যে দেখো, ব্যালকনি থেকে সমস্তটা একদম দেখা যাচ্ছে। এখানে স্টার্টারের আইটেম নিয়ে চলে এসেছি একদম নিচের ধারে। স্টার্টারে আছে পনির পকোড়া আর কর্নের একটা আইটেম আছে, তো এখন নিয়ে চলে এসেছি। প্রচুর গরম, ঠিক আছে, এখানে বসে বসে সমুদ্রের গর্জন শুনছি আর খাওয়া দাওয়া করছি, একটা আলাদাই ফিলিংস।
तो शुरू करें। अरे अभी तो पार्टी शुरू हुई है। अरे अभी तो पार्टी शुरू हुई है। बहुत ही तंग किया अभी तक इन ख्यालों ने। नशा चढ़ा जो शरीफी का उतार फेंका है। बेशरम रंग कहाँ देखा दुनिया वालों ने। बेमतलब करदा बाहों में आ सोनिए बस आज रात के लिए साड़ी का देसी है अदा साड़ी पे हो जाए फिदा बाहों में आ सोनिए बस आज रात के लिए। A few moments later. শব্দহীনে রাতে নীরব ঢেউয়ের গান, এমন দৃশ্য দেখে জেগে উঠেছে প্রাণ। এখন আমরা ডিনার করছি। আজকের দিনটা সুন্দর করে এইভাবেই কেটে গেল। গুড নাইট সবাইকে, আবার দেখা হচ্ছে কাল পরে।